স্বৈরাচার সরকারের পতনে আমাদের বগুড়ার রাতুল, আমাদের সহযোদ্ধা, মাত্র 14 বছর বয়সী একজন শিশু, সে আজকে সকালবেলায় মৃত্যুবরণ করে ঢাকা নিউরোসায়েন্স হসপিটালে। আমরা খবর পাওয়া মাত্রই বগুড়া থেকে এখানে আসি, তার বাবার সাথে যোগাযোগ করে এখানে খুব একটা মর্মান্তিক একটা অবস্থায় একজন শিশুকে এই স্বৈরাচার সরকার কীভাবে গুলিবিদ্ধ করছে। আজকে সেই শিশু আজকে আমাদের মাঝে নেই। আমরা তার চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতা করার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও আমরা আমাদের এই রাতুল, আমাদের সহযোদ্ধা, আমাদের ছোট ভাই, তাকে আজকে আমরা হারিয়ে ফেললাম। খুব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমরা আজকে ব্যর্থ, আমাদের ভাই আজকে আমাদের মাঝ থেকে হেরে গেল। আজকে বলার ভাষা নেই আমার কাছে যে আমরা আমার ভাইকে রক্ষা করতে পারলাম না। একটি স্বাধীন দেশের যে স্বাদ, সেই স্বাদ রাতুল গ্রহণ করতে পারলো না। শহীদ রাতুল জাতীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। সর্বোচ্চ মানুষের শ্রদ্ধা জানানো শেষে বগুড়ার উদ্দেশ্যে রাতুলকে নিয়ে রওনা হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে প্রিয় দাদির পাশে দাফন কার্যকর করা হবে। আজকে আমরা আমাদের ছোট একজন মানুষ এই আন্দোলনের জন্য, এই দেশকে দেশভাগমুক্ত করার জন্য, স্বাধীনতার নতুন বাংলাদেশ তৈরির জন্য নিজের জীবন দিয়েছে। আমরা কত ছোট মানুষ, বয়স মাত্র 15 বছর, তার 14 বছর, তার ছিল দেশপ্রেম। আসলে তার এই নিজের জীবন। তো আমাদের সামনে আছেন শহীদ রাতুলের বড় ভাই, তো আমরা 2-4টা কথা তার মুখ থেকে শুনি। আমাদের পুরো দেশে যত ভাই মারা গেছে, এদের যতগুলো পুলিশ, ইন্ডিয়ান পুলিশগুলো আমাদের দেশে হামলা চালাইছে, প্রত্যেকটাকে যেন আমাদের মাঝে সামনে নিয়ে এসে তাদেরকে বিচার করা হয়। এবং আমাদের ভাইরা যেভাবে আহত হয়ে কষ্টে, এই যে 48 দিন পর কষ্টে মারা গেল, এর থেকে যেন ভয়ঙ্কর কষ্টে তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করতে পারি। সবাই দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জীবনটা আমাদের সবাই থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum wa rahmatullah. তার মা বলেছে তার দাদির পাশে, তার একমাত্র দাদি,
তার আদরের দাদির পাশে কিন্তু তাকে স্থাপন করা হবে, সেই জিনিসটি কিন্তু বলেছেন। একটা বিষয় জানিয়ে রাখি, দাদিও কিন্তু বেশি দিন হয়নি, মাসখানেক আগে কিন্তু তার দাদি মারা গিয়েছে। তো ভালোবাসতেন, বলেছেন সে রাতুলকে খুব ভালোবাসতেন। রাতুল অনেক বেশি সন্ধ্যের হাসি খুশি কাটত এবং মা বলেছেন সে একজন সফল ফ্রিল্যান্সার হতে চেয়েছিল। আমার সেটি কিন্তু জানিয়েছেন সফল ফ্রিল্যান্সার হয়ে দেশের লোক পুলিশ জানায় গুলি করছে, তাদের বিচার করবেন, আর হাসিনা ফাঁসি দিবেন। তাছাড়া আপনাদের ভিডিও করার কোনো মূল্য নাই। আপনাদের কাছে এই আবদার রাখলাম। গাড়ি কোনটা আপনাদের? আচ্ছা জায়গা ছেড়ে দেন, জায়গা ছেড়ে দেন, আমাদেরকে যেতে দেন। রাজা করা দরকার।